পরীক্ষা দিই মানুষকে। এই যে একটা সাদা বোর্ডের মধ্যে একটা কালো দাগ দিয়ে বলি, দেখেন তো এখানে কি আছে, ছোট্ট একটা বুন্দা দিয়ে বললাম, সবাই বললেন একটা কালো দাগ, কালো দাগ। আমি বললাম সারা সাদা বোর্ড দেখলেন না? সাদাটাই তো সাদা, সারাটা সাদা, এখানে শুধু একটা ডিম্বু আছে কালো, আপনি কালোটা দেখলেন, সাদাটা দেখলেন না। একজন মানুষের নেগেটিভ সাইড দেখলে ছোট্ট নেগেটিভটাও অনেক বড় মনে হয়, কিন্তু আপনি তার পজিটিভ সাইডগুলো তো দেখলেন না। আমরা মানুষের পজিটিভ সাইড আলোচনা করব। তো আনুগত্যের এই বিষয়গুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি আমার মুর্শিদের, দেখেন এটা কোনো মশলা বলতেছি না, আমি কোনো কিতাবের মশলা বলতেছি না, এটা তাসাউফের মশলা বলতেছি। অনেক জিনিস আছে কিতাবের মধ্যে জায়েজ আছে, কিন্তু তাসাউফের মশলা জায়েজ না। যেমন আপনার মুর্শিদের জুতার উপর যদি আপনি জুতা রেখে দেন আপনারটা, শরীয়তে কোথাও এটা নিষেধ নাই, কিন্তু মনের আদবের মধ্যে এটা নিষেধ আছে। কথাটা বুঝছেন? আপনি যদি আপনার মুর্শিদ যে গ্লাসে পানি খায়, আপনি ওই গ্লাসটা নিয়েই পানি খাইতে শুরু করলেন, এটা কোনো শরীয়তের বিধানে কোনো জায়গায় নিষেধ নাই, কিন্তু আদবের জায়গায় নিষেধ আছে। তেমনিভাবে আপনি যদি এখন মুর্শিদের সামনে বসা আপনি বাজারের গল্প শুরু করে দিলেন, আপনি কি করলেন, পরিবারের বিভিন্ন গল্প শুরু করে দিলেন, আপনার সামনে মুর্শিদ বসে আছে, তাহলে কি হবে? হয়তো তার ইবাদতের মধ্যে, তার মুরাকাবার মধ্যে ডিস্টার্ব হচ্ছে, উনি বলতে পারতেছেন না, কিন্তু মনে মনে কষ্ট পাইতেছেন, অথবা আরেকজনের সাথে কথা বলতে পারতেছেন না আপনার ফিসফিস শব্দের কারণে। এর জন্য বলা হয় যে মুর্শিদের সামনে যখন বসবেন, মুর্শিদের দিকে পূর্ণাঙ্গ দৃষ্টি দিয়ে প্রেমের দৃষ্টিতে চেয়ে থাকবেন। দেখেন আমাদের দেশে একটা কথা আছে না, বদনজর। বদনজর, বদনজরের ঔষধ আছে, বদনজরের কি আছে, ফু আছে, পানি ফোড়া আছে, কত কিছুই তো আছে। বদনজর, তাহলে বদনজর যদি সঠিক হয় তাহলে সুনজরও সঠিক। বদনজর যদি সঠিক হয় তাহলে সুনজরও সঠিক। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে যে যখন ডাক্তাররা ফেল হয়ে যায় কোনো রুগীর উপর, তখন আইসিইউতে বলে দেয়, আইসিইউর যিনি ডিউটি ডাক্তার তাকে বলে দেয় যে আপনার কোনো কাজ নাই, শুধু রুগীর দিকে চেয়ে থাকবেন সুনজরে, শুধু রুগীর দিকে চেয়ে থাকবেন সুনজরে। আমার বাবার বেলা এটা হইলো, আমার বাবা যখন এইরকম অবস্থাতে ডাক্তার বলছে আর আশা নাই, তখন ওই আইসিইউর ওইটাকে বললে আসছেন আমার বন্ধু ডাক্তার আখলাক যে আপনি সুনজর দিয়ে বসে থাকেন। কিন্তু দেখা গেল ঠিকই 3-4 দিন পরে আমার বাবা আবার আরও 1.5 বছর বাঁচছেন এবং সুস্থভাবে বাঁচছেন। তো সুনজরে অনেক কাজ হয়। আমি আমার মাদ্রাসায় প্রায় সময় বলি হুজুরদেরকে যে আপনারা ছাত্রদের দিকে বদনজরে চাইয়েন না, আপনারা সুনজরে চাইয়েন, এবং যে ছাত্র সবচাইতে বাদ থাকে ক্লাসের মধ্যে তার দিকে দূর থেকে সুনজরে চাইয়া থাকবেন, দেখবেন সে শুদ্ধ হয়ে গেছে। তাহলে সুনজর একটা দোয়া, সুনজর মূলত একটা দোয়া। আপনি যখন তার দিকে সুনজরে চাইবেন, মনে মনে বলবেন আল্লাহ তাকে হেদায়েত দাও, আল্লাহ তাকে হেদায়েত দাও, আল্লাহ তাকে হেদায়েত দাও। তেমনিভাবে আপনি যখন মুর্শিদের দিকে সুনজরে চাইবেন, আপনার দিলের ভিতরে এটা আসবে যে আল্লাহ আমার মুর্শিদের সব গুণ আমার মধ্যে দিয়ে দাও, আল্লাহ মুর্শিদ যে মারিফত লাভ করছে আমাকেও সেই মারিফত দান করো। এটা মনের ভিতরে আসতে থাকবে, আসতে থাকবে, এবং এটা আপনার হয়ে যাবে। এজন্য বাসাতেও যখন বসবেন, মাঝে মধ্যে মুরাকাবার হালতে মাঝে মধ্যে মুর্শিদকেও মুরাকাবা করবেন, যে উনি হাঁটেন কীভাবে, উনি খান কীভাবে, উনি চলেন কীভাবে, উনি কথা বলেন কীভাবে। এটা ওই যে এটাকে বলে, এটা তাসাউফের লাইনে এই কথাগুলো আছে যে এই মানে মুর্শিদের চিত্র মনের ভেতরে অঙ্কন করা, তাসাউরে শেখ। তাসাউরে শেখ, তাসাউর মানে তসবির, ছবি। তাসাউরে শেখ, আপনার মুর্শিদের তসবিরটা, ছবিটা আপনার অন্তরে আঁকা। আপনি যখন এটা আঁকবেন তখন আপনি দেখবেন যে আপনি তার সাথে নিজেকে একটা মিক্স করতে চেষ্টা করবেন, এটা আপনার ভিতরে অটোমেটিক চলে আসবে। আর এটার মধ্যে এরপরে দেখবেন আপনার ভেতরে ওই যে মুর্শিদ খেলাফতি দেয় কখন, যখন মনে করে তার প্রতিনিধি হওয়ার উপযুক্ত। প্রতিনিধি হওয়ার উপযুক্ত কখন হয়? যখন সে নকশে কদম চলে।
যখন সে নকশা কদম চলে। তা আপনি নকশা কদম চলতে হলে আপনি তাসাউরে শেখ করতে হবে। আপনি মুরাকাবার হালতে মুর্শিদের চলাফেরাকে খেয়াল করতে হবে। কারণ এখানে 1 ঘন্টা 2 ঘন্টা থাকলেন, ভিডিও ক্যামেরা হইল। এটা হচ্ছে মাইন্ডের 5টা স্তর আছে: কনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, সুপার কনসাস মাইন্ড, কসমিক কনসাস মাইন্ড। এই যে 5টা স্তর। প্রাথমিক স্তর হইল গিয়া যে রেকর্ড করলো আবার ডিলেট হয়ে গেল সি ড্রাইভের মধ্যে, এর বাদরটা অবচেতন মনে যায়। এরপরে আবার আপনি যখন ধ্যান করবেন অবচেতন মন থেকে এটা চেতন মনে আসে। এইভাবে চর্চা করলে পরে একসময় নিজের মধ্যে পুরা বিষয়টা ফিট হয়ে যাবে। একদিনে সারা ফিট হয় না, আপনি একবারে চাইলেও ফিট করতে পারবেন না। আমাদের একটা আশা থাকে, আল্লাহ আমাদের খাতেমা বিল খায়ের করো, এটাই তো আশা থাকে, যাতে মৃত্যুর সময় ইমানের সাথে মরতে পারে, মৃত্যুর সময় আমরা ইজ্জতের সাথে মরতে পারি, কালেমার নসিব হয়। এইগুলা সবই নসিব হয় যখন আমরা কি করব, আমাদের জীবনটাকে আল্লাহ, রসুল এবং সাহাবায়ে কেরামের প্রতি আনুগত্য করব, এবং তাদেরকে যারা মেনেছেন তাদের মতো আনুগত্য করব। সময় খুবই সংক্ষিপ্ত, আসলে অনেক কথা বলা যাইতো, অনেক উদাহরণ দেওয়া যাইতো, কিন্তু কথাগুলো লম্বা হয়ে যাবে। এই জন্য আমি শুধু একটা কথা বলবো, যে আপনারা কখনো কখনো মুর্শিদের সমালোচনায় কেউ বসবেন না। যেখানে সমালোচনা হবে সেখানে আপনি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ যা আছে পইরা বলবেন, ভাই আমি মুর্শিদ কি করছে এটা আমার দেখার বিষয় নয়, মুর্শিদ কি করছে এটা দেখা বিষয় আমার নয়, আমার বিষয় মুর্শিদ যা বলছে সেগুলো আমি আমল করছি কিনা। কথাটা বুঝছেন? মুর্শিদের অনেক ত্রুটি আসতে পারে আপনার সামনে, কারণ উনি 1400-1500 বছর পরের উম্মত। উনি তো আর নবী না, উনি কি নবী না, তো নবী মাসুম, আর কেউই মাসুম না। কিন্তু আপনি যখন তার দিকে দৃষ্টি দিবেন এবং তার ত্রুটিগুলো আপনার চোখের সামনে বারবার ভাসতে থাকবে, আপনার মধ্যে দেখা যাবে যে মনে হবে যে উনি যখন দুষ করে তার আমরা করলেই দুষ কি, ওই আপনি খারাপের দিকে নিজে চলে যাবেন। তেমনি ভাবে আম উম্মতেরও দোষ দেখা ভালো না। আম উম্মত, আপনি 100 জন মানুষের যদি 100টা দোষ দেখেন, তাহলে আপনার মধ্যে কমপক্ষে 3টা দোষ চলে আসবে আপনার অজান্তে। আর আপনি যদি 100টা গুণ দেখেন, ওই যে কালকে একজন বলতেছিলেন যে মদিনা শরীফ গিয়ে দেখলেন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে, প্রফেসর সাহেব বলতেছিলেন যে মদিনা শরীফ গিয়ে দেখেন একজন মানুষ কাঁদতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে, উনির ভিতরে ফিলিংস এসেছে যে আরে আমি কেন এমন কাঁদতে পারি না। শেখ বলতেছিলেন যে আমি দেখলাম এক মহিলা কাবার সামনে দাঁড়াইয়া কাঁদতেছে আউমাউ করে, আমি সাথে সাথে কাবার সামনে গিয়ে কানে দুইটা দাঁড়াইয়া গেলাম যে আল্লাহ আমি কেন এমন করে কাঁদতে পারি না। দেখেন, আপনি মানুষের ভালো দিক দেখলে ভালো দিকের দিকে আপনার প্রেরণা জাগ্রত হয়, আপনার মন ভালোর দিকে যায়। আপনি যদি খারাপ দিক দেখেন তাহলে আপনার মনও খারাপের দিকে যাবে। এই জন্য আমরা বলে থাকি যে মুর্শিদের সামনে আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে। প্রকাশ, আপনার ভিতরে আনুগত্য আছে, বাইরে প্রকাশ নাই, এটাও হবে না, প্রকাশ ঘটাতে হবে। তো প্রকাশ ঘটাতে হবে কিভাবে? আপনি আদবকে রক্ষা করতে হবে। আদব রহমত নিয়ে আসে, বেআদব মাহরুমে রহমত আছে। আদব রহমত নিয়ে আসে। কুরআন শরীফের মধ্যে আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল হাওনি ওয়া ইযা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আয়াত, যে রহমানের আবেদ যারা, এরা আদবওয়ালা হয়, আর যারা বেয়াদব তাদেরকে বলো কালু সালামা, তাদেরকে বলো আসসালামু আলাইকুম, মানে তুমি বিদায় হও বাবা, এখানে থাকো না। তা আদবওয়ালাকে রহমানের আবিদ বলা হয়েছে, আদবওয়ালাকে আল্লাহর আবিদও বলা হয় নাই, খালিকের আবিদও বলা হয় নাই, তাকে অন্য কোনো আল্লাহর অন্য 99 নামের মধ্যে কোনো নামের আবিদ বলা হয় নাই, রহমানের আবিদ বলা হয়েছে। মানে ওই দিন রহমত বর্ষিত হয় আদবওয়ালার কাছে। এজন্য আমাদের আদবকে অর্জন করতে হবে, মনের ভেতরে এবং বাইরে দুই জায়গায় আমাদের আদবকে
তৈরি করতে হবে। তাসাউফের মূল কাজ হইল এইটা। তাসাউফের মূল কাজ হইল আল্লাহর সামনে নিজেকে বিলীন করে দেওয়া, রসুলের সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজেকে বিলীন করে দেওয়া, সাহাবায়ে কেরামের সামনে বিলীন করা, মুর্শিদের সামনে বিলীন করা, নিজেকে মাটির সাথে মিশাইয়া দেওয়া। তারপরে গিয়ে আপনি যখন নাই হয়ে যাবেন, নাই নাই নাই, আপনি নাই, এরপরে যেটা জাগ্রত হবে সেটাই তাসাউফ। নিজেকে বিলীন না করা পর্যন্ত মারিফত লাভ হবে না। আপনি দেখেন, একবার উমরা করতে আমি তোয়াফ করতেছি, তা আমার সাথে আমার একটা ছাত্র, সেও আমাকে পাহারাদারি করতেছে পিছন থেকে, সে মক্কায় থাকে। হঠাৎ মনে হইল যেহেতু আমার হেফাজতকারী, তো হেফাজতকারীর সামনে নিয়ে আমি কাবার করে তোয়াফ করতেছি, আমি তো আল্লাহর সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বী দাঁড়াইয়া দিলাম। ওই আমি কি করলাম, তাকে একটা টেকনিক্যালি হারাইয়া ফেললাম, হারাই আমি একা হয়ে গেলাম। ও একা হওয়ার পরে দেখলাম কি, যে আল্লাহ পাক আমাকে এই সময় এশার আজান পড়ছে, বাইতুল্লাহর একবারে ওয়ালের কাছাকাছি একামত হয়ে গেছে, আর আমি নামাজে দাঁড়াইয়া গেছি। তো আমার কাছে মনে হলো যে আল্লাহ পাক আমাকে এখানে একটা কবুল করছে, যে আমি একবারে লাশারি কালা হয়ে গেছি, মানে আমার যে সহযোগী ছিল তাকেও বাদ দিয়ে দিছি। তো ওই আপনি যখন নাই হয়ে যাবেন, শূন্য হয়ে যাবেন, ওই শূন্য থেকে আপনি আল্লাহকে আবিষ্কার করবেন। শূন্য থেকে নিজেকে নাই করা আগ পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে। কারণ আল্লাহ হচ্ছেন, আল্লাহ এক জায়গায় খুবই কঠোর, তিনি রহমান না রাহিম, এক জায়গায় তার সাথে শরীকের ব্যাপারে এটা তিনি বরদাস্ত করতে পারেন না। মুতাকাব্বিরকে আপনি যখন আপনাকে বলবেন যে আমি, এরপরে আল্লাহর সহ্য করতে পারেন না। এই জন্য আমিকে প্রথমে ধ্বংস করে ফেলতে হবে। আমিকে ধ্বংস করতে পারলেই আপনি আল্লাহকে পেয়ে যাবেন। যত মানুষ পৃথিবীতে আল্লাহকে পাইছেন তারা মূলত আমিকে ধ্বংস করছেন। তো আনুগত্য, আমিকে ধ্বংস না করলে আনুগত্য করা যায় না। আনুগত্য কেন ভঙ্গ হয়? আমি এসে যায়। যখনই অন্তরের ভিতরে আমি আসে তখনই আনুগত্য করা যায় না, মানা যায় না কেউকে। এই যে আমরা নাম অমুককে মানবো না, আমার ভাই হিসেবে কি তাকে মানবো না, এটা আমির কারণে। তাহলে আমরা কি পাইলাম? এই আনুগত্য ভঙ্গ হওয়ার মূল কারণ হলো আমিত্ব। তা আলহামদুলিল্লাহ আমরা তো এখানে সবাই আছি আমিত্বকে ধ্বংস করে আল্লাহকে পাওয়ার জন্য। তো আমরা এটা খেয়াল রাখবো। আমি কথাগুলো এর জন্য বলছি যে আমি দেখছি অনেক মানুষ মুরিদ হয়, আমরা মুরিদ হই বিভিন্ন জায়গায়, অনেক মানুষ মুরিদ হই, কিন্তু আমরা আমাদেরকে বিলীন করতে পারি না, আমাদেরকে মিটাইতে পারি না, আমরা আনুগত্যশীল হই না। অনেক জায়গায় দেখা গেছে মুরিদ হইয়া গিয়া বৈশা পীরের বিরুদ্ধে সমালোচনা করে, মানে আমি দেখছি এটা। তো এইগুলা বন্ধ করতে হবে কমপক্ষে আমাদের এই খানকায় যারা আইছেন। হ্যাঁ, আপনার যদি কোনো এশকাল থাকে, ওই এশকাল আপনি আদবের সাথে জিজ্ঞাসা করতে পারেন, আদবের সাথে, যে এটা কিন্তু এটা গোপনে, অত্যন্ত গোপনে, না জিজ্ঞাসা করলে ভালো, কারণ আপনার ম্যাটার না এটা। এখানের প্রশাসন, এখানের অর্থনীতি, এখানের সমাজ আপনার ম্যাটার না। আপনার ম্যাটার হচ্ছে শুধু আল্লাহকে পাওয়া। কথাটা বুঝাইতে পারছি? তাহলে আপনি এগুলো জড়াইবেন না, যত বেশি এগুলাই কম থাকবেন। যেমন আমি আমার নিজে 2-3টা মাদ্রাসা চালাই, কিন্তু কোনোদিন এইসব জিনিসের মাদ্রাসার ব্যাপারেও যাই না। আমি আমার চাঁদা উঠাই মাদ্রাসার কাছে দিয়ে দিই, তোমরা হিসাব রাখো। আমি প্রশ্ন করতে চাই না, কারণ এগুলো জড়াইয়া আমি ফিতনায় গিয়ে লাভ নেই। কথাটা বুঝছেন? তা আনুগত্যের জায়গায় আমাকে এটা খেয়াল রাখতে হবে, আমার উদ্দেশ্য কিটা? আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, না নেতাগিরি করা। নেতাগিরি করতে আসি নেই, আল্লাহকে পাইতে এসে নেতাগিরি করতে আসি নাই। নেতাগিরি করার জন্য মাঠ আছে, রাজনীতির মাঠ আছে, সামাজিক মাঠ আছে, বিভিন্ন জায়গা আছে। এখানে আমরা এক উদ্দেশ্য আছে, নিজেকে বিলীন করে দেওয়া। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দেব। প্রথমে আমি দোয়া করি আপনাদের সবাইকে তৌফিক দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে, হাম ফকির হে ফকিরি হামারা মঞ্জিল হে, হাম ফকির হে
সবাই আমার সাথে বলেন, হাম ফকির হে, ফকিরি হামারা মঞ্জিল হে। আমরা ফকির হইতে এখানে আইছি, আমাদের উদ্দেশ্য ফকির হওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম।